जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तस्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय शमिने तापहारिणे। मंच उपविष्ट महाराजगण, उपस्थित भद्रमंडली तथा रामकृष्ण ठाकुरमा स्वामीजीर भक्तबृंद, उपस्थित मातृमंडली भाई और बोनेरा, आपनादेर सकलके এই शुभ मुहूर्ते প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন ও সশ্রদ্ধ নমস্কার জানাই। মহারাজগণের চরণেতে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। আজ আমরা এমন একটি সময়েতে এখানে উপস্থিত হয়েছি যেটি সারা বিশ্বের কাছে একটি পবিত্রতম মুহূর্ত। কারণ এই সময়তে আপনারা সবাই জানেন যে প্রয়াগরাজেতে আর মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে। সনাতন হিন্দু ধর্মের এক মহাসঙ্গম এবং 144 বছর পরে বৃহস্পতি এবং সূর্যের যে শুভ অবস্থান সেটি হচ্ছে। সেজন্য এই সময়টি ভারতবর্ষের তথা বিশ্বের কাছে সনাতন হিন্দু ধর্মের এক মহা পবিত্র সময়। মহারাজ আমাকে আজকে বিষয় রাখতে বলেছেন মায়েদের বিবেকানন্দ। আর বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় দুটি কারণের জন্য। প্রথম কারণ হলো আরজিকরে যে ঘটনা ঘটে গেল সারা বিশ্বের কাছে, যা ভারতবর্ষের মাথা নত করে দিয়েছে, আমাদের হৃদয় দুঃখে কষ্টে ভরিয়ে দিয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমাদের মায়েদের কি করা উচিত সেই দিক থেকে একটি বেশ বিষয়টি গুরুত্ব আছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটা হলো যে আজকে 26শে জানুয়ারি ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস। স্বামী বিবেকানন্দ 1892 খ্রিস্টাব্দের 24, 25, 26 ডিসেম্বর কন্যাকুমারিকার শিলাখণ্ডে ধ্যানমগ্ন হয়েছিলেন ভারত মাতার উপর, এবং তিনি দেখে গেছিলেন যে আগামী দিনে ভারতবর্ষ কত সমৃদ্ধশালী হবে, তার অতীত গৌরবকে ম্লান করে বিশ্বগুরুর আসনেতে প্রতিষ্ঠিত হবে। এবং 1947 সালে আর ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী একটা লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছিলেন যে স্বামীজির ধ্যানদৃষ্ট ভারতবর্ষ যেন 2047 মধ্যে সারা বিশ্ব প্রত্যক্ষ করতে পারে। ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে, কিন্তু স্বামীজির দেখা যে স্বতন্ত্র ভারতবর্ষ, সেই স্বতন্ত্র ভারতবর্ষ সুপ্রতিষ্ঠিত হতে পারে না। এবং সেই স্বতন্ত্র ভারতবর্ষের সুপ্রতিষ্ঠিত হওয়ার যে মূল মন্ত্র স্বামীজি তার স্বদেশ মন্ত্রে দিয়েছেন, এবং সমগ্রভাবে ভারতবর্ষ কি করে তার স্বকীয় বৈশিষ্ট্যে প্রতিষ্ঠিত হবে তার দিক নির্দেশ করেছেন। তো সেই দৃষ্টিকোণ থেকে আগামী প্রজন্মকে বা বর্তমান যুব সমাজকে মায়েরা কেমন করে তৈরি করবেন, কারণ সারা বিশ্বের কাছে আজকে ভারতবর্ষের সবচেয়ে বড় সম্পদ হলো যুব সম্পদ। 50% ভাগেরও মানুষ 30 বছরের নিচে। তাহলে এই যুব সম্পদ বা এই সন্তানদের কিভাবে মানুষ করলে স্বামীজির দেখা ভারতবর্ষ, স্বতন্ত্র ভারতবর্ষ, বিশ্বগুরু ভারতবর্ষ সুপ্রতিষ্ঠিত হবে,
মায়েদের কি দায়িত্ব পালন করতে হবে সেই সম্বন্ধে স্বামীজির যে পথ নির্দেশ আছে সেই কথা আমরা আলোচনা করার চেষ্টা করব। আমি আরজিকরের ঘটনা দিয়ে শুরু করেছিলাম। দেখুন, আরজিকরে যে ঘটনাটা ঘটে গেল তার পরিপ্রেক্ষিতে আমরা কিছু প্রতিবাদ করেছি, চোখের জল ফেলেছি, আমরা প্রশাসনিক সাহায্য চেয়েছি, বিচার ব্যবস্থার সাহায্য চেয়েছি। সাহায্য চেয়ে আমরা নিজেদের দায়িত্ব শেষ করেছি। স্বামীজি অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে বলেছেন যে দায়িত্ব কারো হাতে দিলে হবে না, দায়িত্ব তোমাকে নিজেকে নিতে হবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে আর কারু ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে, কাউকে না পেলে ভগবানের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে যে ভগবান কেন এমনটা করলেন, এই দোষ চাপিয়ে দিয়ে আমরা নিজেদের কর্তব্য শেষ করতে চাই। কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিকভাবে বোঝা উচিত যে দেখুন, যে নির্যাতিতা এবং যে নির্যাতনকারী তারা উভয়েই কোনো মায়ের সন্তান, তারা মায়ের কোলেই বড় হয়েছে। তাহলে তাদের মানুষ হওয়ার পিছনেতে মায়েদের যে ভূমিকা ছিল সেখানে কিছু গলদ ছিল, যে কারণের জন্য এই সমস্যাগুলো উদ্ভূত হচ্ছে। দণ্ড দিতে হতে পারে, প্রতিবাদ হতে পারে, এতৎ সত্ত্বেও যদি আমরা সমস্যার মূল গভীরে গিয়ে আর আমাদের মানুষগুলো, ছাত্রদের, সন্তানদের ঠিকমতো মানুষ করতে না পারি, স্বামীজি বলেছেন যে এমন শিক্ষা দাও যাতে মানুষ তৈরি হয়, মানুষ গড়ার শিক্ষার কথা বলেছেন। সেরকমভাবে যদি আমরা না দিই তাহলে এই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। সেজন্য মূল প্রসঙ্গে আমাদের যেতে হবে, যাতে করে আমরা এমন সন্তান তৈরি করব যে সন্তানরা কখনোই নির্যাতিতও হবে না, আবার নির্যাতনকারীও হবে না। জগৎকর্তা আমাদের একটা কথা বলেছিলেন, 1000 বছর ধরে পরাধীনতার পরে ভারতবর্ষের শিক্ষা পদ্ধতি, জীবন পদ্ধতি খুব নিচে নেমে গেছিল। সেজন্য 1836 সালের ফেব্রুয়ারি মাসে জগৎকর্তা এসে বললেন যে এই যে মানুষগুলো 1000 বছর পরাধীনতার কারণে যেন বেহুশ হয়ে গেছে, একটা ঘোর অবস্থার মধ্যে রয়েছে, তাদের হুঁশ ফেরাতে হবে। তাই তিনি বললেন মান হুঁশ। ভগবান শ্রীরামকৃষ্ণের কথা বলছি, বলছে মান হুঁশ, যার মান সম্বন্ধে হুঁশ আছে সেই হলো মানুষ। আমরা বেহুশ হয়ে গেছি পরাধীনতার কারণের জন্য। তারপরে তিনি বললেন যে আমাদের ভিতরে যে ভগবান আছেন, সেই ভগবান সম্বন্ধে যে চেতনা, সেটাই হলো হুঁশ। তারপরে আরেকটু আগিয়ে দেওয়া যায় যে আমাদের ভিতরে ভগবান থাকার কারণের জন্য আমাদের যে নৈতিকতা বোধ, আমাদের যে আধ্যাত্মিকতা বোধ, আমাদের যে মূল্যবোধ, আমাদের যে মর্যাদা বোধ, এই সম্বন্ধে সচেতন হলে তাকে মানুষ পদবাচ্য বলা যাবে। আমরা অনেক সময় বললি যে তুই যে এই কাজটা করলি এটা কি মর্যাদাহানিকর হলো না? তো এই যখন তিনি সংকেতটা দিলেন তাতেও মানুষের সম্বিত ফেরেনি। তখন তিনি আবার 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি গুটি কয়েক মানুষকে বললেন তোমাদের কি আর বলবো, তোমাদের চৈতন্য হোক। বলেই তিনি তার দায়িত্ব শেষ করেননি। কখনো তিনি কারো দিকে দৃষ্টিপাত করে, কাউকে স্পর্শ করে তিনি তাদের চৈতন্য জাগ্রত করলেন। এতৎ সত্ত্বেও মুসলিম মানুষের চেতনার জাগৃতি আসা সত্ত্বেও পুরো সমাজ জীবনে বিশেষ পরিবর্তন এলো না। সেজন্য 1863 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি মকর সংক্রান্তির দিনে কে দায়িত্ব দেওয়া হলো। বাড়ির কর্তা তো বলেই খালাস, বিশেষ কিছু করলেন না। তখন তার একটু তরুণকে, একটু বড় সন্তানকে আগিয়ে আসতে হলো
যে যাতে মানুষগুলোর হুঁশ ফেরে। আমি স্বামী বিবেকানন্দের কথা বলছি। তিনি এসে যাতে মানুষগুলোর হুঁশ ফেরেছে সেই বিষয়েতে আর ধীরে ধীরে আর কিছু প্রযুক্তি, কিছু শিক্ষা, কিছু প্রণালী শুরু করলেন। একটা প্রশ্ন, আপনারা কি চান, সংকোচন না প্রসারণ? আপনারা কি চান, আত্মকেন্দ্রিক জীবন নাকি রাষ্ট্রকেন্দ্রিক জীবন, ভগবান কেন্দ্রিক জীবন? আপনারা কি চান? আপনারা কি বন্ধন চান না মুক্তি চান? আপনারা কি চান, যে পশুর মতন জীবনযাপন করবেন না দেবতার মতন জীবনযাপন করবেন? সেই অনুসারে আর জীবনের দিশাটা ঠিক করতে হবে। স্বামীজি আমাদের কাছে এই আহ্বানটা রাখলেন। দেখুন, স্বামীজির জীবন দিয়ে যদি তাকিয়ে দেখেন, যে স্বামীজির জীবন স্বদেশের জন্য, রাষ্ট্রের জন্য, ঈশ্বরের জন্য সমর্পিত। তারও ইচ্ছে ছিল যে শুধু ভগবানকে নিয়েই থাকবেন। তারও ইচ্ছা ছিল তিনি ব্রহ্মধ্যানে মগ্ন হয়ে থাকবেন। কিন্তু তার গুরুদেব তার চেতনাবৃত্তের কেন্দ্র থেকে ভগবানকে সরিয়ে সেখানে ভারতবর্ষকে বসিয়েছিলেন এবং তার হাতে গুরু দায়িত্ব দিয়েছিলেন যে পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করতে হবে, এই ভারতবর্ষের আধ্যাত্মিক সম্পদকে পুনরুদ্ধার করতে হবে এবং বিশ্বের কল্যাণের জন্য তা বিতরণ করতে হবে। এবং সেটা ভারতবর্ষ যদি সক্রিয় হয়, সুতীব্র হয়, তবেই সম্ভব। তাই স্বামীজি বললেন, এবার কেন্দ্র ভারতবর্ষ। আমরা দেখেছি 300 বছর ধরে ইউরোপ, আমেরিকার দাপট, দাদাগিরি সমস্ত ক্ষেত্রে এটার পরিণাম কি হয়েছে? পরিণাম অত্যন্ত বিষভহ হয়েছে। জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে। তাই স্বামীজি চেয়েছিলেন যে এই শতক, এমনকি আগামী সহস্র বছর ভারতবর্ষ দিক নির্দেশ করবে এবং তার সূচনা এবং সংকেত দেখতে পাওয়া যাচ্ছে। তো ভগবান শ্রীরামকৃষ্ণ তার অন্তরেতে বসিয়ে দিয়েছিলেন ভারতবর্ষকে। তাই তার জীবন ছিল ভারত কেন্দ্রিক জীবন এবং ভারতবর্ষের যে আধ্যাত্মিক স্বরূপ সেটি তিনি পুনরুদ্ধার করে জগৎ সভাতে রেখেছিলেন। প্রথমেই তিনি প্রার্থনা শেখালেন, যে প্রার্থনাটা আপনাদের শেখাতে হবে সন্তানদের প্রথম থেকেই। সেটা হলো কি না, হে গৌরীনাথ, হে জগদম্বে, তুমি আমার কাপুরুষতা দূর করো, আমায় মনুষ্যত্ব দাও, আমায় মানুষ করো। যে শিক্ষা এটি প্রকৃত অর্থে মানুষ করবে তেমন শিক্ষা সন্তানকে দিতে হবে এবং রেগুলার এই অভ্যাসে ছেলেদের করাতে হবে যে আমার কাপুরুষতা দূর করো, আমার দুর্বলতা দূর করো, আমায় মানুষ করো। অনেক সময় তখন জিজ্ঞাসা করবে সন্তান, বারবার ধরে যখন এই প্রার্থনা শেখাবেন, এটি স্বদেশ মন্ত্রে স্বামীজি ভীষণভাবে উল্লেখ করেছেন, তখন অনেক সময় ছেলে জিজ্ঞাসা করবে, খুব কম বয়সে শুরু করতে হবে, ঠাকুর ঘরে গিয়ে, হে গৌরীনাথ, হে জগদম্বে। গৌরীনাথ কেন? এই যে কুম্ভ মেলা হচ্ছে, কুম্ভ মেলাতে অমৃত উঠেছিল, কুম্ভতে করে অমৃত মানে সমুদ্র মন্থন হয়েছিল, সেখানে অমৃত উঠেছিল, কিন্তু অমৃতের সাথে সাথে তো বিষও উঠেছিল। কেউ তো বিষ নিতে রাজি হয়নি, সবাই অমৃতই ভাগ চেয়েছিল। কিন্তু বিষকে প্রশমন না করলে অমৃত পাওয়া যাবে না। কে নিয়েছিলেন? নীলকণ্ঠ শিব। তিনি সেই সময়কার সমাজের জন্য আর এই বিষ ধারণ করেছিলেন, তাই তিনি নীলকণ্ঠ হয়েছিলেন। তো এরকম
মানুষের কাছে প্রার্থনা করতে হবে যিনি সমাজের সমস্ত দুঃখকে নিজের জীবনেতে নিতে পারেন, সেই ভগবানকে, এবং তারই অবতার হলেন স্বামী বিবেকানন্দ। তাই আমরা বলি ওম নমঃ শ্রী জ্যোতিরায়ায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামীনে তাপ হারিনি। তিনি সবার তাপ নিয়ে নিতে পারেন। তো সেই আর সেই নীলকণ্ঠের যে বিষ নেওয়ার পর যে তাপ হয়ে কষ্ট হয়েছিল, সেই কষ্ট নিবারণ করেছিলেন কে? স্বয়ং জগদম্বা। সেটা আমরা যদি কোনো সময়তে তারাপীঠে যান তাহলে দেখতে পাবেন। সেজন্য এই দুই মূর্তিকে কাছে প্রার্থনা করতে হবে। ফলে কি হবে? ছেলেটির মধ্যে তিনটি পরিবর্তন হবে। একটি পরিবর্তন হবে, প্রথম থেকে তার মধ্যে ভগবত নিষ্ঠা তৈরি হবে। ভগবত নিষ্ঠা যদি কারোর মধ্যে তৈরি হয় তাহলে সেই মানুষের নৈতিক জীবন ভালো হবে, আধ্যাত্মিক জীবন ভালো হবে, তার দ্বারা খারাপ হওয়ার সম্ভাবনাটা কমবে। আর সর্বদা যদি সে নির্ভীকতা বা কাপুরুষতা থেকে মুক্তি যায় তাহলে সে নিজের যে ইন্দ্রিয়ের যে আকর্ষণ, লোভে পড়া, পাপে পড়া, ভোগে পড়া, তা থেকে নিজে বিরত হওয়ার চেষ্টা করবে এবং বহির শত্রুগুলিকে আক্রমণ করার জন্য, প্রতিরোধ করার জন্য সে দৃঢ়তা অর্জন করতে পারবে। এবং অনেক বড় বড় চ্যালেঞ্জ যেগুলি সমাজের কাছে আছে, রাষ্ট্রের কাছে আছে, সেই চ্যালেঞ্জ নিয়ে আর সক্ষমতা অর্জন করতে পারবে। তারপরে যে বিষয়টা স্বামীজি খুব করে সুন্দর করে বলছেন এক মোদালসার গল্প দিয়ে, যে মোদালসা বলে একজন রানী ছিলেন। তিনি কি করতেন, তার সন্তান যখনই হতো তাকে দোল খাওয়ানোর সময় বলতেন তত্ত্বমসি নিরঞ্জন, তত্ত্বমসি নিরঞ্জন, এরকম হতো। আর যখন ছেলেটা বড় হতো সে সন্ন্যাস নিয়ে চলে যেত। এরকম পরপর তিনবার হওয়ার পর রাজা বলল, আর সন্তানকে তোমাকে পালন করতে দেওয়া যাবে না, আমি পালন করব, তুমি আর ওই তত্ত্বমসি নিরঞ্জন কথাটা শুনিও না। তো পরে কি হলো, মা তখন ওই একটা কাগজে কিছু লিখে একটা মাদুলি করে ওই ছোট ছেলেটার গোড়াতে লাগিয়ে দিল, আর দিয়ে আর কিছু বলেনি। পরে বলে দিয়েছিল যে কোনো সময় যদি তুমি বিপদে পড়ো তাহলে এই মাদুলিটা খুলে দেখো। তো এক সময় ওর খুব কষ্ট হয়েছিল, অসুবিধা হয়েছিল, তখন মাদুলি খুলে দেখেছিল, ওতেও লেখা ছিল তত্ত্বমসি নিরঞ্জন। অর্থাৎ তুমি সেই পরমাত্মা। এই পরমাত্মা স্বামীজির সারা বিশ্বের কাছে স্বামীজির যে মহান বাণী, সেই বাণীটা হলো এ আত্মার বাণী। তিনি সারা বিশ্বের মানুষকে সম্বোধন করেছেন সিন্নান্তু বিশ্বে অমৃতস্য পুত্র, অর্থাৎ তোমার মধ্যে স্বয়ং ভগবান আছেন, স্বয়ং তুমি সেই। তোমার অন্তর্নিহিত দেবত্ব সম্বন্ধে যদি কোনো মানুষকে সচেতন করে দেওয়া যায় তাহলে কি হবে না, আত্মা স্বরূপত পবিত্র, তুমি পবিত্র, এই কথা যদি আমি বারবার ধরে আপনার সন্তানদের বলতে থাকেন তাহলে সে কি পাপ কাজ করবে? তার মধ্যে একটা চেতনা হবে, একটা সংযম, যে আমি কখনো এই খারাপ কাজটা করতে পারি, আমি তো পবিত্র, আমার মধ্যে তো পবিত্র ভগবান বর্তমান আছে। আর এই আত্মা কি না, সর্বশক্তিমান। সুতরাং আমি যে কোনো চ্যালেঞ্জ নিতে পারি, আমি যে কোনো কাজ আমি চাইলেই পারবো। স্বামীজি বলছেন হ্যাঁ, তুমি যদি মনে করে পারবে, হ্যাঁ পারবে। তুমি যদি মনে করো আমি পারবো না, পারবে না। তুমি যদি মনে করো আমি ক্লাসে ফার্স্ট হবো, হ্যাঁ ফার্স্ট হতে পারবে। সেজন্য স্বামীজি বলতেন যে কেউ যদি কোনো পরীক্ষাতে কোনো রেজাল্ট করে আসে তাকে বলবে যে তুমি ভালো করেছো, আরো ভালো করতে পারবে, তোমার মধ্যে সেই ক্ষমতা আছে। আর তোমার মধ্যে আত্মা আছে বা তুমি অনন্ত জ্ঞানের অধিকারী, সমস্ত জ্ঞান তুমি অর্জন করতে পারবে। ফলে যখনই আপনি সন্তানকে বলবেন যে তুমি স্বরূপত ব্রহ্ম, তুমি তত্ত্বমসি নিরঞ্জন, তাহলে সেই সন্তানের মধ্যে সেলফ কনফিডেন্স বাড়বে, আত্মশ্রদ্ধা বাড়বে, সেলফ এস্টিম বাড়বে, নিজের অস্মিতা বাড়বে, সব কাজে তো সে পারঙ্গম হবে, কোনো কাজে সে পিছিয়ে যাবে না, সে কখনো মেয়েদের সাথে ডুববে না, তার মধ্যে সব পজিটিভ চিন্তা প্রকাশ হবে। তারপরে স্বামীজি যে কথাটা বললেন সেটা হলো যে জীবনটা জিনেকা কলা, মানে আর্ট অফ লিভিং। তুমি জীবনটা কেমন ভাবে কাটাবে, তুমি কি ভোগে ডুবে যাবে, তুমি কি দেহ সুখ নিজের সুখেতে ডুবে যাবে, তুমি কি আত্মকেন্দ্রিক জীবন লাভ করবে, না তুমি ভগবান কেন্দ্রিক জীবন লাভ করবে? ভগবান কেন্দ্রিক জীবন তুমি এক লাফে করতে পারবে না,
তার চেয়ে ভালো হবে তুমি ভারত কেন্দ্রিক জীবন যাপন করো। সেজন্য স্বামী স্বদেশ মন্ত্রতে বলছেন, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। এটা পরীক্ষিত প্রমাণ, এটা বিজ্ঞানসম্মত বিষয়। যদি কোনো ছাত্র, যদি কোনো শিশু, যদি কোনো মানুষ ভারতের জন্য চিন্তা করে, ভারতের উন্নতির কথা চিন্তা করে, ভারতের সমস্যা নিরূপণে সমাজ পরিবর্তনে সামিল হয়, তাহলে তার যে ভোগাকাঙ্ক্ষা, তার যে সাংসারিক দুঃখ, মানসিক দুঃখ, মানসিক ক্লেশ, সমস্ত ক্লেশগুলোই লাঘব হতে শুরু করবে। অর্থাৎ জীবনটার এক্সপানশন হবে। আপনার দুঃখটা যদি ক্ষুদ্র হয় তাহলে বেশি কষ্ট হবে, আপনার দুঃখটা যদি অনেক বৃহৎ হয়, অনেক বড় হয়, তাহলে আপনার কষ্ট অনেক কম হবে। আপনার সুখ হলে, অল্প সুখে যে আনন্দ হবে, সেই আনন্দের সীমাটা বাড়িয়ে দেওয়া যাবে যদি আপনি ভারতের জন্য চিন্তা করেন। স্বামীজি দেখুন, ভারত ভারত বলতে বলতে পাগল হয়ে যেতেন। সিস্টার নিবেদিতা বলছেন যে স্বামীজির বুকের মধ্যে ভারত ভারত ধড়পড় করত, তার পালসের মধ্যে যেন বিট হতো। স্বামীজির দিবা স্বপ্ন ছিল, রাত্রি স্বপ্ন ছিল ভারত 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 ভারত। ক্রিস্টিন বলতেন স্বামী যখন ভারত কথাটা উচ্চারণ করতেন, তার মুখের মধ্যে অদ্ভুত এক অভিব্যক্তি হতো। তিনি প্রথমে বললেন, পুণ্যভূমি ভারতবর্ষ, আমি ভারতবর্ষকে ভালোবাসি কেবলমাত্র আমার স্বদেশের জন্য নয়। ভারতবর্ষ হলো মোক্ষভূমি, ভারতবর্ষ হলো দেবভূমি। প্রথম সত্য এখানে প্রকাশিত হয়েছে। তিনি তার অ্যাওয়েকেন ইন্ডিয়াতে বলছেন, ও ট্রুথ, মানে ভারতবর্ষকে সম্বোধন করতে সত্য স্বরূপ বলে। তিনি আরো সুন্দর করে বলছেন যে ভারতবর্ষের জন্ম কি করে হলো। ভগবান এটি বিশ্ব সংসারকে সৃষ্টির জন্য এক বিশেষ স্বরসঙ্গীত গাইবার জন্য ভারতবর্ষকে নির্দিষ্ট করে দিয়েছে। বিশ্বে মানবতা যতদিন থাকবে, ভারতবর্ষ ততদিন থাকবে। আমরা হাজার বছর ধরে বিভিন্ন আক্রমণ সহ্য করেছি, অনেক সভ্যতা শেষ হয়ে গেছে, কিন্তু ভারতবর্ষ বেঁচে আছে কেবলমাত্র বিশ্ব কল্যাণের জন্য। ঋষি অরবিন্দের কথা বলছেন যে এই যে আসমুদ্র হিমাচল পরিবেষ্টিত যে ভারত ভূমি, এটি দেবভূমি। ভগবান এতে সৃষ্টির বীজগুলো নিক্ষেপ করেন, আর আর্য ঋষিরা সেগুলো পরিরক্ষা করেন। করার পর যখন সারা বিশ্বেতে ধ্বংসের দিকে যায়, তখন ভারতবর্ষে হিন্দুত্ব উচ্চ সীমায় উঠে এবং জগৎ কল্যাণের জন্য সেই মানবতার বীজ সারা বিশ্বে ছড়িয়ে দেয়। তো স্বামীজির জীবনটাই ছিল এক ভারতময়। সেজন্য স্বামীজিকে বলা হতো কনডেন্সড ইন্ডিয়া, স্বামীজিকে বলা হতো চলমান ভারতবর্ষ। এখনো যদি আমরা কন্যাকুমারিকাতে যান, তাহলে দেখবেন যে স্বামীজি যেন চলমান ভারতবর্ষ, যেন কন্যাকুমারী ভারতবর্ষের শেষ শিলাখণ্ডে দাঁড়িয়ে আছে এবং আমাদেরকে আহ্বান করছে। তো এই যে স্বামীজি যে ভারত বোধ, এই ভারত বোধের জন্য স্বামীজি চিরস্মরণীয়, চিরবরণীয় সারা বিশ্বের কাছে। তো আপনাদের সন্তানরা যদি ভারত বোধে বোধিত হতে পারে, উদ্বোধিত হতে পারে, এবং স্বামীজির লক্ষ্য পূরণের দিকে যদি আগিয়ে যেতে নিয়ে যায় ভারতবর্ষকে, সারা বিশ্বের কল্যাণকে, তাহলে বলুন কত ভালো হতে পারে। তখন দেখবেন যে আপনার ছেলে যে অন্যায় করছে, অত্যাচার করছে, কথা শুনছে না, ঝামেলা করছে, আপনাকে নিগ্রহ করছে, এগুলো সব ধীরে ধীরে কমে যাবে। স্বামীজি খুব সুন্দর করে বলতে হবে ছেলে মানুষ কি করে করতে হবে। যে আর্যগরের যে ঘটনাটা বললাম তার পরিপ্রেক্ষিতে বলছি, ছেলে মানুষ কি করে করতে হবে। বলছে আমার যদি একটা সন্তান থাকতো তাহলে আমি কি করতাম। বলছে আমি তাকে বেশি উপদেশ দিতাম না। আপনারা তো সারাদিন উপদেশ দেন, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত উপদেশ দেন, রাত্রি পর্যন্ত, ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত। স্বামীজি বলতেন আমি বেশি উপদেশ দিতাম না, আমি শুধু কি করতাম, দু একটা প্রার্থনা শিখিয়ে দিতাম। এবং সেই প্রার্থনার মধ্যে অবশ্যই যে প্রার্থনাটা থাকতো সেটা হচ্ছে গায়ত্রী মন্ত্র।
আর তাকে একাগ্রতার অভ্যাসটা শিখিয়ে দিতে। গায়ত্রী মন্ত্র কেন না, দেখুন গায়ত্রী মন্ত্রের দুটো পাঠ আছে, ওর মধ্যেই সব আছে। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যম, বলছে হে বিশ্ব প্রসবিতা সবিত্রী, আমি তোমার বরণীয় তেজ ধ্যান করি। কেন ধ্যান করব? ধিয়োয়ন্ন প্রচোদয়াৎ, তুমি আমার বুদ্ধিকে কল্যাণের পথে পরিচালিত করো। আমি যেন আমার বুদ্ধির বশে দুর্বুদ্ধি যদি না হয়ে যায়, আমি যেন আমার বুদ্ধির বশে, আমার শিক্ষার বশে লোকের সম্পদ হরণ না করি, যেমনটা আর্যিকরে ঘটেছে। সব শিক্ষিত মানুষ, সবাই পোস্ট গ্রাজুয়েট করেছেন, কিন্তু বুদ্ধিটা অকল্যাণের পথে গেছে। নিত্য এটা শেখাতে হবে। স্বামীজির আগ্রহ, স্বামীজি অনেকে গায়ত্রী মন্ত্রও দিয়ে দিয়েছিলেন। তাহলে এই যে মন্ত্র যদি শিখিয়ে দেন, তাহলে কি হবে? সবসময় সে ভগবানের কাছে প্রার্থনা করবে, ভগবান তাকে রক্ষা করবে এবং তার মনে এই বিষয়টা হবে। আর প্রথম পাঠটা হলো আমি তোমার বরণীয়তে ধ্যান করি, একাগ্রতার অভ্যাস করুন। এমন একাগ্রতার অভ্যাস করুন, স্বামীজি বলছে আমি যদি নতুন করে পড়তে শুরু করতাম না, তাহলে আমি কিছুই করতাম না, আমি খুব চিন্তা করতাম না, আমি শুধু দুটো জিনিস করতাম। কোনো একটা জিনিসের চিত্ত একাগ্রতা কি করে অভ্যাস করতে হয়, আর অন্য বিষয় দিয়ে কি করে মনকে সরিয়ে নিতে হয়। যে একাগ্রতা অভ্যাস করতে পারে সেই মনকে সরিয়ে নিতে পারে। প্রথম থেকে যদি একাগ্রতা অভ্যাস করেন, ভগবান কেন্দ্রিক জীবনযাপন করেন, তাহলে মোবাইলের অ্যাডিকশনটা কমবে, না হলে মোবাইলের অ্যাডিকশনটা কমবে না। আমরা মানে পজিটিভ কনসেন্ট্রেশন না শেখানোর জন্য আমরা ছোটবেলায় কি করি, খুব দুর্বিষহ জীবন, যে আমরা একটা বাচ্চা 6 মাস বয়স হতে না হতে তার হাতে মোবাইল দিয়ে দিচ্ছি। মানে কেন না, বাচ্চাটা মোবাইল না শুনলে খাবে না। একই অভ্যাস। নিজের প্রেস কমানোর জন্য মা মোবাইল শোনাচ্ছেন বাচ্চাটাকে 6 মাস বয়স থেকে। সে মোবাইলে গান শুনছে, তারপরে কি দেখছে না, টিকটক দেখছে, কার্টুন দেখছে। এই করতে করতে মনের গতিটা, মনের নিয়ন্ত্রণটা তার কাছ থেকে চলে যাচ্ছে। একটা জিনিস, সেই ছেলেটাকে যদি সারাদিন ধরে ওই করেন, তাহলে সেই মন নিয়ে পড়াশোনাতে একগ্রতা করতে পারবে? একটা খুব সুন্দর উদাহরণ দেওয়া হয়, সেটা হলো যে একটা ব্লেড যা দিয়ে বাবা দাড়ি কাটে, সেই ব্লেডটা দিয়ে যদি আপনি লেড পেন্সিল কাটেন, তাহলে সেটা দাড়ি কাটা যাবে? একই তো মন। একটা মনকে যদি আপনি অন্য ভিন্ন কাজে জড়িয়ে রাখেন, তাহলে সেই মনটা অন্য কাজে লাগানো যাবে না। মন নিজে বিদ্রোহ করবে যে সারাদিন আমাকে নাচিয়ে কুঁজিয়ে ঘুরিয়ে বলে, আর সন্ধ্যাবেলা বলছে পড়তে বসো, আমি পড়বো না। এই বিষয়গুলো মায়েদের অত্যন্ত সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতে হবে। তারপরে যেটা কাজটা করতে হবে, সেটা কাজ হলো এই যে আজকালকে দেখেছি আমাকে এটা চাই, আমাকে ওটা চাই, আমাকে সেটা চাই, না দিলে হবে না। বাড়ির একটা ছেলে, তাকে দেওয়ার জন্য বাবা মা সবসময় থরহরি কম্প হয়ে রয়েছে। তার জন্য বাবাকে যত খারাপ কাজ করতে হোক, মানে ঘুষ নিতে হোক, সমাজে অনাচার করতে হোক, শুধু ছেলের মুখ চেয়ে এগুলো করে থাকেন। এইটা থেকে বেরিয়ে আসার জন্য স্বামীজি যেটা সারা জীবন যেটা করেছেন, সেটা হলো সেবা ভাব, মানুষকে সেবা করার অভ্যাস। স্বামীজির জীবন হলো সেবার মূর্ত বিগ্রহ। আমি ছোটবেলা থেকে আপনারা দেখেছেন যে জানালা দিয়ে জামা কাপড় ফেলে দিত গরিব দুঃখীতে দেখলে, আর সারা জীবন তো শুধু দিয়েই গেছেন, দিয়েই গেছেন, দিয়েই গেছেন। কখনো উদ্যাপন করছেন, হঠাৎ দেখা গেল গুরু ভাইদের সাথে স্বামীজির কাছে একটা মাত্র লোটা থাকতো, সেই লোটাতেই জলে স্নান, সেই লোটার জলে খাওয়া, সেই লোটাতেই রান্না করা। তো 1 লোটা ভাত রান্না করেছেন, হরি মহারাজ রয়েছে, তো তাদেরকে দিয়ে দিয়েছেন। বলে স্বামীজি তুমি খাবে না? বলে আমি ঢের খেয়েছি, তোরা খা। মানে দেওয়াতে স্বামীজির যে কি আনন্দ ছিল সেটা বোঝানো যাবে না। একবার স্বামীজি বেলুর মঠে রয়েছেন, আর সেই সময় গিরিশ ঘোষ ঢুকছেন। ঢুকে তখন স্বামীজি তার ইয়েদের ব্রহ্মচারী শিষ্যদের বেদ পড়াচ্ছেন। তখন গিরিশ ঘোষ বলছে, আচ্ছা স্বামীজিকে যখন ঢুকছেন তখন গিরিশ ঘোষ তুমি তো কিছু করলে না, সারাদিন তো কৃষ্ণ বিষ্ণু নিয়ে জীবনটা কাটালে, বেদ শাস্ত্র তো কিছু পড়লে না। তখন গিরিশ ঘোষ বলছেন যে স্বামীজি তোমার এই বেদে কি লেখা আছে যে কোন বিধবার ঘরেতে হাঁড়ি চাপছে না? যার ঘরেতে রোজ 60টা পাতা পড়তো, আর ঘরে পাতা পড়ছে না।
অমুক জায়গায় ভূমিকম্প হচ্ছে, সেটা হচ্ছে না, সেটা কথা তোমার লেখা আছে? স্বামীজি ক্ষণক্ষণ মনে থেকে ঝরঝর করে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন। তখন গিরিশ ঘোষ তার ব্রহ্মচারী শিষ্যদের বলছেন, তোর স্বামীজিকে ভালোবাসে পণ্ডিতের জন্য নয়, এত বড় মহান হৃদয়ের জন্য। দেখলি যে মানুষের দুঃখে তার কিরকম কষ্ট হতো। স্বামীজি বেণুমঠে রয়েছেন, পাশেতে পেশন মহারাজ রয়েছেন, হরিপ্রসন্ন মহারাজ, তো বিজ্ঞানানন্দ, তিনি হঠাৎ শুনতে পাচ্ছেন রাত্রেবেলা ওই ঘর থেকে কান্নার শব্দ। ভাবতেন তো স্বামীজির শরীরটা খারাপ। পরের দিন সকালবেলা গিয়ে জিজ্ঞাসা করছেন, স্বামীজি তোমার কি শরীরটা খুব খারাপ, তুমি কাঁদছিলে? বলছে, পেশন, ভারতবর্ষের মানুষগুলোর যে দুঃখ না, আমি আর সহ্য করতে পারছি না, আমি আবার ঠিক করতে পারছি। এই যে ভারতবাসী, এই যে মানুষের দুঃখের জন্য তার যে কষ্ট, ফলে কোনো মানুষকে সন্তানকে ছোটবেলা থেকে সেবা ভাবটা শেখান, তাহলে কিন্তু তার ব্যক্তিগত চাহিদাটা কমবে, লোলুপতাটা কমবে, সমাজটা সমৃদ্ধ হবে, দেশ সমৃদ্ধ হবে। তারপরে স্বামীজি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে রেখেছেন, যেটা তার গুরুদেব দিয়েছিলেন, মাও বলেছেন। দেখো ঠাকুর কেন এসেছিল বলো তো? ঠাকুর এসেছিলেন সেটা হলো মাতৃভাব প্রতিষ্ঠা করার জন্য, এবং এই মাতৃভাবটি সমাজে সুপ্রতিষ্ঠিত রাখার জন্য আমাকে তিনি রেখে গেছেন। আর 32 বছর ধরে মা এই মাতৃভাবটি প্রচার এবং প্রসার করেছিলেন। এবং স্বামীজি সারা বিশ্বের কাছে এই মাতৃভাব প্রচারের এক অনবদ্য নজির রেখে গেছে। আমাদের শাস্ত্রে আছে, মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লস্যব্য আত্মাবৎ সর্বভূতেষু পশ্যতি সপণ্ডিত। সারা বিশ্বে যে যৌন লালসা, ঠাকুর রামকৃষ্ণের জন্মের প্রায় 25 বছর পরে একটি দর্শন এসেছিল। সেই দর্শনটা হলো ফ্রয়েডের দর্শন, মানে বিখ্যাত একজন। তিনি বললেন মানুষের জীবনের চালিকা শক্তি হলো কাম, কাম পূর্তি হলো সবকিছু মূল বিষয়। আর ঠাকুর বললেন না, কামনি কাঞ্চন ত্যাগই হলো আসল বিষয়। তো এই কামের জন্য এখন যদি সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, শুধু কাম এবং কামনা পূর্তির জন্যই সবকিছু, অন্য কিছু নয়। অথচ ভারতবর্ষের যে মূল দর্শন, সেটা হলো কামনার এতে কুঠাঘাত করা আছে, সেটা হলো যে না, পরের স্ত্রীকে মাতৃবৎ দেখবে। স্বামী বিবেকানন্দ যখন আমেরিকাতে আছেন, 30 বছরের যুবক, রূপে মদন, জ্ঞানে শঙ্কর, ত্যাগে বুদ্ধ, ঠাকুর বলছেন যে এর মধ্যে আর 18টা প্রদীপ জ্বলছে, 16টা কলা পূর্ণ রূপে রয়েছে, আর তার চারদিকে ঘিরে অপূর্ব সুন্দর বিদুষীরা ঘোরাঘুরি করছে। অনেকেই চাইতেন যে স্বামীজির মতন যুবককে যদি স্বামী হিসাবে পাওয়া যেত। একজন বলেই ফেললেন, বিয়ের প্রস্তাব দিলেন স্বামীজিকে। স্বামীজি ক্ষণকাল মৌন থেকে বললেন যে দেখো মা, আমি তো সন্ন্যাসী, আমি তো বিয়ে করতে পারি না, তুমি কেন আমায় বিয়ে করতে চাও? না, আমি চাই যে আপনার মতন একজন তেজস্বী, বীর্যবান, এত রূপবান, গুণবান, বুদ্ধিমত্তা সম্পন্ন এক সন্তানের জননী হতে, বুঝলে সেই সমস্যাটা আমি সমাধান করে দিতে পারি। উনি তো অবাক হয়ে গেলেন, বলছে একটা হতে পারে, আমি আপনার সন্তান হয়ে গেলাম। এই যে মাতৃবৎ পরদারেষু, এই যে দেখুন স্বামীজির ভাবটা কেমন, আমি তোমার সন্তান হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে ভদ্রমহিলা কাঁদতে কাঁদতে স্বামীজির পায়েতে লুটিয়ে পড়লেন। যে মুহূর্তে আপনার মধ্যে মাতৃভাব জাগ্রত হবে অন্য নারীর প্রতি, সে মুহূর্তে আপনার ভিতর থেকে কামনা চলে যাবে। আর যে কামনা লালসা নিয়ে বিপরীত থেকে কেউ আগিয়ে আসছিল, সেটাও প্রশমিত হবে। সুতরাং আমাদের সন্তানদের মধ্যে যদি নিষ্কাম ভাব, নির্মম ভাব তৈরি করতে পারেন, তাহলে নির্যাতনের প্রাসঙ্গিকতাও কমবে, নির্যাতন করার প্রাসঙ্গিকতাও কমবে। আর একটা জিনিস শেখাবেন, সেটা হলো যে স্বামী বিবেকানন্দ কিভাবে বিভিন্ন চ্যালেঞ্জগুলো নিতেন, সমাজের সমস্ত চ্যালেঞ্জগুলোকে কিভাবে তিনি মোকাবিলা করার চেষ্টা করতেন, কিভাবে তার বীরত্ব ছিল।
এইটুকু গল্পগুলি একটু একটু করে শেখালেই হবে। একবার স্বামীজি বিদেশ থেকে ফিরছেন, আর খুব বিশ্বজয় হয়েছে, মানে বিশ্ব বিজয়ী করেছে, স্বামীজির খুব নামডাক হয়েছে। তো যখন জাহাজে ফিরছেন, স্বামীজিকে দেখে দুজন পাদ্রী আর হিন্দু ধর্ম সম্বন্ধে খুব গালিগালাজ করছে। স্বামীজি প্রথমে না করলেন, তাকে বোঝানোর চেষ্টা করলেন। তারপরে যখন তারা কিছুতেই রাজি মানে থামলো না, দুটোর কলার ধরে বললেন, তোমার যদি কথা বন্ধ না করো এক্ষুনি সমুদ্রে ছুঁড়ে ফেলে দেবো। যে স্বধর্মের জন্য, স্বদেশের জন্য তাদের যে বীরত্ব, ফলে পরের দিন দেখা গেল যখনই স্বামীজি ডেকে আসছেন, তারা অত্যন্ত সৌম্যভাবে স্বামীজির কাছে এসে উপস্থিত হতেন। এই যে বীর্যবত্তার গল্প, এই বীরত্বের গল্পটা বলুন। স্বামীজি ট্রেনে ভ্রমণ করছেন, তখন স্বামীজি কেউ জানতেন না, তখন তিনি আমেরিকা যাননি। একটা ট্রেনে কম্বল চাপা দিয়ে শুয়ে আছেন, আর সেই সময় বাল গঙ্গাধর তিলক ওই ট্রেনে আছেন, আর একজন অত্যন্ত পণ্ডিত লোক, যশস্বী লোক, তার সাথে একজন ইংরেজ, আর তর্ক লাগিয়ে দিয়েছে, হিন্দু ধর্ম সম্বন্ধে তীব্রভাবে গালিগালাজ করছেন। বাল গঙ্গাধর তিলক পেরে উঠছিলেন না। সেই সময় কম্বলটা খুলে একটা 28 বছরের যুবক এমন ইংরেজিতে আর বিষয় রাখতে শুরু করলেন ওই লালমুখ গোড়ার কাছে, মানে স্বামীজির ইংরেজি দেখে তার লজ্জা পেতে শুরু করলো। এতটা স্বচ্ছ ইংরেজি, এবং এতটা তীব্রতা, এবং যুক্তির এত মানে তীরের ফোড়ার মতন। পরের স্টেশনে গোড়া নেমে চলে গেল। অনেক যখন স্বামীজির বিশ্ববিজয় হয়ে গেল, তখন বাল গঙ্গাধর তিলক বুঝেছিলেন যে আমার সম্মানটা রেখেছিল যেই সন্ন্যাসী, তরুণ সন্ন্যাসী, তিনি স্বামী বিবেকানন্দ। পরে তাকে নিয়ে গিয়ে অনেক সেবা করেছিলেন, তার কাছ থেকে ভারতবর্ষ কিভাবে চলবে তার অনেক পরামর্শ নিয়েছিলেন। স্বামীজি আপনারা পড়ার টেবিলে, স্বামীজির ছেলের পড়ার টেবিলে স্বামীজি একটা ছবি রাখবেন, আর এই বিষয়গুলো ভালো করে বলুন, তাহলে আপনাদের জীবন ধন্য হবে। আপনারা পুত্রগর্বে গর্বিত হবেন। কোন মিডিয়ার লোক এলে, সংবাদপত্রের লোক এলে, বা টেলিভিশনের লোক এলে আপনাকে মুখ লুকিয়ে পালিয়ে যেতে হবে না। আপনি গর্ব দিয়ে বলতে পারবেন যে হ্যাঁ, ও আমার সন্তান, এই কল্যাণকর কাজটা ও করেছে। এই জন্য স্বামীজি একটা ছবি রাখতে হবে। আর একটা বিষয় বলে আমি ছেড়ে দেব, মহারাজ অনেক ভালো বিষয় বলবেন। সেটা হলো, স্বামীজি তার স্বদেশ মন্ত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলছেন, হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ। মাগো, আজকে যারা এখানে উপস্থিত আছেন, তারা আপনাদের ভারতের যে নারীর আদর্শ, তা থেকে বিচ্যুত হবেন না। তিনি 3টি আদর্শ আমাদের সামনে রেখে গেছেন: সীতা, সাবিত্রী, দময়ন্তী। সীতার জীবন রোজ পড়ুন, রামায়ণ রোজ পড়ুন। আমাদের নিত্য অভ্যাসের মধ্যে ছিল এটা। আমাদের বাড়িতে রোজ রামায়ণ পড়া হতো, আমরা সেটা বিস্মিত হয়ে যাচ্ছি। সীতার মতন সহ্য ক্ষমতা, সীতার মতন সর্বসংজ্ঞা ভাব, সীতার মতন বীরত্ব। আজকের মায়েরা কোনো সময় স্বামীর কোনো চাকরি চলে গেলে বা অসুবিধা হয়ে গেলে বাপের বাড়ি চলে যায়, আর একটু আগে হলে ডিভোর্স দেয়। কিন্তু মা সীতাকে বলা হয়েছিল যে তোমাকে আমার সঙ্গে যেতে হবে না, তুমি রাজকুমারী, আবার মানে রাজবংশের পুত্রবধূ, তুমি এখানে থাকো, ওখানে গেলে কষ্ট হবে না। তা কখনো হয় না। আমি তোমার সঙ্গে যাব, আমি সব বিষয়ে সাহায্য করব। যেমন মা সারদা দক্ষিণেশ্বরে গেলেন ঠাকুরের শরীর খারাপের কথা শুনে, মা নিজে বলছেন যে এই সময় তার পাশে গিয়ে আমার দাঁড়ানো উচিত, তাকে সত্যি দেখা উচিত সে পাগল কিনা। যদি পাগল হয়েই থাকে তাহলে তাকে সাহায্য করা উচিত। যখন গেলেন তখন ঠাকুর জিজ্ঞাসা করছেন, তুমি কি জন্য এসছো? তুমি কি আমাকে সংসার পথে টানতে এসছো? বলছেন না, তোমাকে আমি ঈশ্বর পথে সাহায্য করতে এসছি। এই যে অপূর্ব বুদ্ধিমত্তা, অপূর্ব বীরত্ব, সেজন্য মাকে তো বলা হয় আধুনিক সীতা, রামময় জীবিকা। সীতার মতন যদি পবিত্রতা, সীতার মতন যদি ত্যাগ, সীতার মতন যদি সংযম থাকে,
তাহলে আমাদের সন্তান ভালো হবেই। দ্বিতীয় হলো সাবিত্রী। সাবিত্রীর মতো নির্ভীকতা চাই, জনের সঙ্গে আমি লড়তে পারি, নিজের আর উদ্দেশ্য সিদ্ধ করার জন্য। এরকম ধরনের মায়েদের ভূমিকা থাকা দরকার। আর দরকার দময়ন্তীর মতন আত্মমর্যাদা বোধ। তার কাছে অনেক দেবতারা বিয়ে করতে এসেছিল না, আমি নলকে কথা দিয়েছি আমি তার স্বামিত্ব বরণ করব। নলের অবস্থা যখন খুব খারাপ হয়ে গেছে তখনও তিনি নলকে ছাড়েননি। কি করে নলকে আর শিব মহিমায় প্রতিষ্ঠিত করা যায় তার চেষ্টা করেছে। নারী স্ত্রী, ভারতবর্ষে নারী জননী। নারী মানে হলো জননী, আমাদের জননীর রূপ নিতে হবে। মা মানে হলো না, আমরা শান্তি মন্ত্রে পড়ি না, মা বিদ বিষাব হই, আমরা যেন পরস্পরের দোষ না দেখি। তাহলে মা এমন একটি চরিত্র যা দেখলে অন্যের যে নিরূপতা সেটা স্তব্ধ হয়ে যাবে, অন্যের যে হিংসা বিদ্বেষ সেটা স্তব্ধ হয়ে যাবে। আবার বাৎসল্য ভাব দিয়ে অপরকে আপন করে নিতে পারবে। স্বামীজি এই মূল বিষয়গুলি আমাদের কাছে রেখে গেছেন। সেজন্য স্বামীজির মতন যদি সন্তান আমাদের হয়, স্বামীজির পথে যদি একটুখানি আগায়, তাহলে মায়ের গর্বে বুক ভরে যাবে, ভারতবর্ষ প্রবুদ্ধ হবে, বিশ্বে কল্যাণ প্রতিষ্ঠিত হবে। রামকৃষ্ণ অর্পণমস্তু। আশিস বাবুকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমরা মন্ত্রমুগ্ধের মতো স্বামীজির প্রসঙ্গ শুনছিলাম কি করে একজন যথার্থ মানুষ হওয়া যায়, কিভাবে